কল্পনা করুন আপনি আলোর গতিতে উড়ে যাচ্ছেন। আলোর গতিতে আর 0.3 মিনিটে আপনি আমাদের সূর্যে পৌঁছাবেন। 4 ঘন্টা 6 মিনিট পর আপনি আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহটি অতিক্রম করবেন এবং আপনাকে এই ধূমকেতু ও গ্রহাণুর জটলার মধ্যে দিয়ে যেতে হবে। আপনার কি মনে হয় আলোর গতিতে যেতে মানুষের পাঠানো সবচেয়ে দূরের বস্তুটিতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে 23 ঘন্টা 19 মিনিট। এখন তার অনেক পরে 29 দিনের মাথায় আপনি বরফের ধ্বংসাবশেষের একটি মেঘে আঘাত করবেন। এমনকি আলোর গতিতে ভ্রমণ করলেও এটি ভেদ করতে 1.5 বছর লেগে যায়। কিন্তু একটু থামুন। 4 বছর পরে যখন আপনি আমাদের নিকটতম তারাটিকে অতিক্রম করছেন তখন অদ্ভুত কিছু ঘটবে। আপনি খেয়াল করবেন যে আপনি যেন এক প্রকার শূন্যস্থানের মধ্যে আছেন। দেখা যায় যে আমাদের সৌরজগৎ এই লোকাল বাবলের স্থানীয় বুদবুদ ভেতরে রয়েছে। প্রায় 100 বছর পরে আপনি সেই স্থানটি পার হবেন যেখানে আমাদের রেডিও বাবলের কিনারা। অর্থাৎ যে দূরত্ব পর্যন্ত আমাদের রেডিও তরঙ্গ মহাবিশ্বে ভ্রমণ করেছে। আমাদের পুরো গ্যালাক্সির তুলনায় এই দূরত্বটি শুধুমাত্র সেই ছোট নীল বিন্দুটি। গ্যালাক্সির কেন্দ্রে পৌঁছাতে আপনার 27,000 বছর সময় লাগবে এবং অন্য প্রান্তে পৌঁছাতে আরও 50,000 বছর। আর যদি আপনি যেতেই থাকেন 44.3 বিলিয়ন বছর ধরে, তাহলে আপনি আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের অবজারভেবল ইউনিভার্স প্রান্তে পৌঁছাবেন। এবং এর বাইরে যা কিছু আছে সেই সব কিছু থেকে আলো মহাবিশ্বের সম্পূর্ণ ইতিহাসে পৃথিবীতে পৌঁছানোর সময় পায়নি। সুতরাং হয়তো আপনি জানতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন।